শরীফ ওসমান হাদী। আর হাদীর এই মৃত্যুর ঘটনায় বাংলাদেশ নিশ্চিতভাবেই প্রবেশ করল এক নতুন ও এক ভয়াবহ যুগে। ভয়াল এক ঝড় যেন খুবলে খেতে প্রস্তুত গোটা বাংলাদেশ। 18 ডিসেম্বর 2000 যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ, যার লাভার স্রোত এখন পুরো রাষ্ট্রকে কাঁপিয়ে দিচ্ছে। আবারও ধানমন্ডি 32 উত্তাল, তছনছ হয়ে গেছে প্রথম আলোর কার্যালয়। আগুন জ্বলছে ডেইলি স্টার সহ সারা দেশে। থমথমে অবস্থা পুরো বাংলাদেশে। ভয়ানক ঝড় এরই মধ্যে শুরু হয়ে গেছে। অনুমান ছিলই হাদীকে হারিয়ে শোকে পাগল প্রায় হয়ে যাবে তার অনুসারীরা। হাদী বোধহয় নিজেও জানতেন না, শত্রু যেমন তৈরি করেছেন গন্ডায় গন্ডায়, বন্ধুর সংখ্যাও নেহায়েত কম নয়। তার গড়া ইনকিলাব মঞ্চ আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছিল, হাদীর কিছু হলে পুরো বাংলাদেশ অচল করে দেয়া হবে। খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান নেওয়া হবে শাহবাগে। কথা মতো হাদীর মৃত্যুর খবর শোনা যেতেই ক্ষোভে রাগে ফেটে পড়েছে ছাত্র জনতা। গভীর রাতেই শাহবাগ পরিণত হয়েছে জনসমুদ্রে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ি, উত্তরা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে রাজপথে। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে আকাশ বাতাস, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। হাদীর রক্ত বৃথা যেতে দেব না, আমরা সবাই হাদী হব, গুলির মুখে কথা বলবো। চলছে ভাঙচুর, ফ্যাসিস্টদের চিহ্ন মুছে দেওয়ার কাজ চলছে বলে দাবি করা হচ্ছে। বলার অপেক্ষা রাখে না, সবচেয়ে তেজি যোদ্ধাকে হারিয়ে শোকে মুহ্যমান তারা। সময় যত গড়াচ্ছে, স্লোগানের আওয়াজ তত তীব্র হচ্ছে। এই আওয়াজ স্পষ্ট ঘোষণা দিচ্ছে দেশ এক ঘোরতর সংকটে পড়ে গেছে। এই বিক্ষোভ কেবল শোকের নয়, এই বিক্ষোভ পরিণত হয়েছে চরম প্রতিশোধের। এদিকে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের ফেরত না দেয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই চরম হুঙ্কার দেন তিনি। সার্জিস আলম বলেন, শহীদ হাদী ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত না ভারত ফিরিয়ে দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। এর মধ্য দিয়ে ভারতের সাথে সরাসরি দ্বন্দ্বে জড়িয়ে গেল সার্জিস হাসনাতরা, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত কয়েকদিন ধরেই হাসনাত আব্দুল্লাহ কিংবা ডাকসু নেতাদের মুখ থেকে ভারত বিরোধী কড়া বক্তব্য শোনা যাচ্ছিল। সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া কিংবা ভারতীয় দূতাবাসের ইট খুলে নেয়ার বক্তব্যে ইতোমধ্যেই গরম গোটা অঞ্চল।